আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেলের স্টাইলে কলিজা সিঙ্গারা। আর এই সিঙ্গারাগুলো একবার তৈরি করে আপনারা ডিপ ফ্রিজেও কিন্তু এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ওপর থেকে হবে ভীষণ ক্রিস্পি এবং ভেতরটা হবে খুবই সুস্বাদু। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। সিঙ্গারা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে কিছু পাঁচ ফোড়ন একটু টেলে নিচ্ছি। এই পাঁচ ফোড়নটা টেলে আমি এটাকে ফাঁকি করে নেব। একদম মিহি করে ফাঁকি করব না, হালকা একটু দানা দানা ভাব থাকে এইরকম করে এটা ফাঁকি করে নেব। এখন একটি কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল, আর তাতে দিয়ে দেব প্রায় হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি দুটো এলাচ এবং একটি দারচিনি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি যেই পাঁচফোড়নটা ফাঁকি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পাঁচফোড়ন থেকে সুঘ্রাণ বের হয়ে আসে। আর পাঁচফোড়নটাকে একটু ভালোভাবে ভেজে এখানে পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এখানে অ্যাড করব আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ এবং মরিচ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তেলের মধ্যে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে আমি এখানে পানি অ্যাড করছি। আর এখন অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানি থেকে তেলটা আলাদা হয়ে যায়। মশলার উপরে তেল ভেসে উঠলে আমি এখানে দিয়ে দেব কলিজা, আর এই কলিজাটা আগে থাকতে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন কলিজাটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে কলিজাটাকে একটু ভালোভাবে ভেজে আমি এখানে অ্যাড করব পানি। খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, অল্প পরিমাণে পানি দিয়ে এই কলিজাটা রান্না করব। কলিজা বেশিক্ষণ রান্না করলে এটা কিন্তু হার্ড হয়ে যায়। আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে একদম লো আঁচে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। সিঙ্গারা তৈরি করার জন্য ডো তৈরি করে নিতে হবে, আর এই জন্য আমি এখানে নিয়েছি 2.5 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরা। আর এখানে আমি অ্যাড করব প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সিঙ্গারার জন্য ডো তৈরি করার ক্ষেত্রে সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। আর তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা একটু শক্ত শক্ত হবে, সেক্ষেত্রে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আপনারা কিন্তু কখনোই একবারে বেশি পানি দিয়ে এই ডোটা তৈরি করবেন না। আর এই ডোটাকে আমি খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা স্টিকি হয়েছে। ডোটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এইদিকে আমার কলিজার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। আর এখন এখানে অ্যাড করব সিদ্ধ করে রাখা আলু। আর এই আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আলুটাকে প্রথমে সিদ্ধ করে তারপর আমি কেটে নিয়েছি। কলিজার সাথে আলুটাকে একটু রান্না করে নেব। আর এই জন্য এটাকে একটু ঢেকে আমি দমে বসিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। এবং 10 থেকে 15 মিনিট পর আলুটা কিন্তু আরও নরম হয়ে যাবে। এখন আমি স্প্যাচুলা দিয়ে এই আলুগুলোকে এইভাবে ভেঙে দেব। সিঙ্গারার মধ্যে আলুটা একটু ভাঙা ভাঙা থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি, সাথে দিয়েছি কিছু মরিচ কুচি। আর এখানে দিয়ে দিলাম জিরা ফাঁকি 1 চা চামচ পরিমাণ, সাথে অ্যাড করব চাট মশলা 1 চা চামচ পরিমাণ। এখন এই সমস্ত মিশ্রণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই কাঁচা পেঁয়াজটা এই পর্যায়ে ব্যবহার করবেন, সেক্ষেত্রে এটা খেতে কিন্তু ভালো লাগে। কাঁচা পেঁয়াজ মেশানোর পর এটাকে আরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন এটা কমপ্লিট হয়ে গিয়েছে। অন্যদিকে ডোগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে পিস করে রেখে দিয়েছি, এতে করে এটা বেলতে সুবিধা হবে। আপনারা অবশ্যই ডোটাকে এভাবে ছোট ছোট করে কেটে রাখবেন, তাহলে যখন বেলবেন এটা সহজেই কিন্তু চারপাশে ছড়িয়ে যাবে। এখন আমি লম্বা লম্বা করে রুটি বেলে নিচ্ছি। সিঙ্গারা কিভাবে তৈরি করব সেটা হয়তো আপনারা দেখেই বুঝে যাবেন, কারণ এটা এক্সপ্লেন করার কিছু নেই। আমি লম্বা করে রুটি বেলে এটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এখন আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে সিঙ্গারা তৈরি করব। আমি একটা ভাজি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই একটা ভাজি আমি কিন্তু খুব ভালোভাবে পারি। আর সিঙ্গারা তৈরি করার ক্ষেত্রে এই রুটিটাকে কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে। একদম পাতলা করলে সেক্ষেত্রে সিঙ্গারাটার ভেতরের ডোটা কিন্তু বাইরে চলে আসতে পারে। তো এখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এটা কিভাবে তৈরি করবেন।
আপনারা যখন এই দুটো জিনিস একসাথে লাগাবেন, একটু পানি ব্যবহার করে নেবেন, তাহলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন দুই পাশে পানি লাগিয়ে আমি দুই পাশটাকে একভাবে করে দিচ্ছি, মানে একসাথে মিশিয়ে দিচ্ছি। আমি সবগুলো সিঙ্গারাই কিন্তু এভাবে তৈরি করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক ইজি, যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই হয়তো বুঝে যাবেন। আর আমার মনে হয় অনেক রকম ভাঁজ না দেখে যে কোনো একটা ভাঁজ দেখে যদি সেটা ট্রাই করেন সেটা কিন্তু ভালো হয়। সিঙ্গারার ডোগুলোকে একটু চেপে চেপে ভেতরে ভরে দিতে হবে, তাহলে এটা শেপটা কিন্তু সুন্দর আসে। আর এইভাবে লাগানোর সময় অবশ্যই পানি ব্যবহার করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু খুলে যেতে পারে। আর এইভাবে সিঙ্গারা তৈরি করে আপনারা প্রথমে একটি প্লেটে এটাকে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নেবেন, তারপর এটাকে একটা বক্সের মধ্যে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। তো এইভাবে করে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি, আর দেখতেই পারছেন সিঙ্গারাগুলো দেখতে কিন্তু ভীষণ কিউট হয়েছে। এ পর্যায়ে চাইলে আপনারা এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি কিছু সিঙ্গারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, আর কিছু সিঙ্গারা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তবে সিঙ্গারা ভাজার ক্ষেত্রেও কিন্তু একটা ট্রিক্স ফলো করতে হবে, সেটা হচ্ছে সিঙ্গারা যখন তেলের মধ্যে দিবেন তখন তেলটা অনেক বেশি গরম হয়ে আসলে ওপরের আবরণটা দেখতে কিন্তু সুন্দর হয় না, তাই তেলটা গরম কম থাকা অবস্থায় সিঙ্গারাগুলোকে দিয়ে দিতে হবে। আর এই সিঙ্গারাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, মিডিয়ামের চাইতে একটু কমে দিয়ে ভাজলে ভালো হয়। একদম হাই হিটে ভাজতে গেলে ওপরটা কিন্তু ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে চারদিক খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর সিঙ্গারার কালারটা যখন এমন হয়ে আসবে তখন আমি সিঙ্গারাগুলোকে এইভাবে তুলে ফেলবো। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এই সিঙ্গারাগুলো ভেজেছি, আর দেখতেই পারছেন এটা দেখতে কতটা পারফেক্ট মনে হচ্ছে, একদম হোটেলে যে সিঙ্গারাগুলো বিক্রি হয় ঠিক সেই রকম মনে হচ্ছে। এখন আমি আপনাদেরকে একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝে গিয়েছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।